দর্শক, পবিত্র আশুরা আজ এই মুহূর্তে হোসনে দালান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, পবিত্র আশুরার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানান। শারমিন, পবিত্র আশুরার যে তাজিয়া মিছিল, যেটি শোক মিছিল বলা হয়, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 10টায় সেটি শুরু হওয়ার কথা ছিল। সেই 10টি হোসনি দালানের যে ইমামবাড়া রয়েছে সেইখান থেকে কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এখন কিন্তু এই মিছিলটি চলমান রয়েছে এবং মিছিলে আপনি দেখতে পাচ্ছেন যে শিয়া ধর্মাবলম্বীদের বা শিয়া যে অনুসারী রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এই মিছিলটিকে শোক মিছিল বলা হয় প্রেরণাদায়ক মিছিল। কারণ আপনি জানেন যে এই মহরমের এই দিনেই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তার সপরিবারে ইয়াজিদের হাতে নিহত হন, শহীদ হন, এবং সেটি সত্য ন্যায় প্রতিষ্ঠা, যেটি ইসলাম প্রতিষ্ঠা, সেটির কারণে সেটিকে ঘিরে কিন্তু তিনি শহীদ হন। সেই শহীদ হওয়ার সেই দিনটিকে আসলে শিয়া সম্প্রদায় এই শোক এবং ভালোবাসা এবং প্রেরণা সব মিলিয়ে কিন্তু তারা পালন করে থাকেন। আমরাও রয়েছে ইমামবাড়া, সেখানে কিন্তু এই শিয়া সম্প্রদায় যারা শিয়া অনুসারী রয়েছেন তারা কিন্তু এসে জড়াও হয়েছেন এবং তারা এই যে ইমামবাড়া যে রয়েছে সেখানে এসে তারা তাদের মঙ্গল কামনা করেছেন। বিশেষ করে তাদের পরিবারের জন্য অনেকেই দেখেছিল যে মানত করেছেন। এবং আজকের যে মিছিলটি, তাজিয়া মিছিল, এটি একটি শোক মিছিল এবং সেই শোক মিছিলে কিন্তু অংশ নেয় শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। আজকেও সেটি রয়েছে। আমি একটু কথা বলতে চাই, আজকের দিনটির মাহাত্ম্য তো অনেক। শুধুমাত্র যে ইমাম হুসাইন তা না, তার আগে থেকেও আজকের ইসলাম প্রতিষ্ঠা কিন্তু আসলাম ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে যে আজকের দিনের মাহাত্ম্য তো অনেক। আজকে আমরা প্রতি বছরই দেখে আসি যে এই মিছিলটি আপনারা করেন শোক এবং যে সত্য ন্যায়ের প্রতিষ্ঠার যে জন্য যে মিছিল, সেটি আজকে বলা হয়। আজকে আপনারা যে মিছিলটা করছেন, আজকে তাৎপর্য একটু বলবেন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনের তাৎপর্য একটি হচ্ছে যাতে আমরা অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে দাঁড়াই, সমাজে যাতে এর বিরুদ্ধে আমরা দাঁড়াই, সে শিক্ষাটা আজকে ইমাম হোসেন ইসলাম দিয়ে গেছেন। আশুরার তাজিয়া মিছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ানোর শিক্ষা। সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে সমাজ, সুন্দর একটি সমাজ, দেশ গড়তে পারি, সেটি আজকে প্রধান মেসেজ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে আজকের প্রধান মেসেজ হলো সমাজ এবং যে রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, সেটির কিন্তু আসলে মিছিল থেকে সেই ইতিবাচক যে ধারা সেটি যুক্ত করতে চায়, মিছিল থেকে তারা আহ্বান করতে চায়, সেটি কিন্তু তারা বলছেন। এবং এবারে তাজিয়া মিছিলের যে প্রতিপাদ্য, সেটি কিন্তু তারা শেষ করেছেন। বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ যে লেগে আছে, বিশেষ করে ইসলামের প্রতি বা মুসলমানদের প্রতি যে ধরনের নিগ্রহ হচ্ছে বিশ্বে, সেটিকে আসলে সেটির বিরুদ্ধে দাঁড়ানোর এই মিছিলটি কিন্তু তারা বলছেন। এবং এই সুসজ্জিত এই মিছিলটি প্রতিবারই আমরা দেখতে পাই যে ঠিক 10 মুহররমের সেই দিনটি, যে দিনটিতে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন নিহত হন যুদ্ধে, কারবালার ময়দানে। সেই যুদ্ধের যে প্রতীকী চিহ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মিছিলে আমরা দেখতে পাই। আমরা মিছিলে কিন্তু সেই যুদ্ধের যে প্রতীক ঘোড়া, সেটিকেও আমরা দেখতে পেয়েছিলাম। আবার পাশাপাশি ইমামবাড়া, যেটাকে বলা হয় যে হযরত মুহাম্মদ দৌহিত্রের যে কবর, সেই কবরের যে প্রতীক, সেটিকেও কিন্তু আমরা এই দেখতে পাই যে এই মিছিলগুলোতে। তো সেই মিছিল কিন্তু চলে যাচ্ছে এবং এই মিছিলটি আজকে বিভিন্ন দিনের হয়, এবারও বিভিন্ন সড়ক প্রতিক্রম হবে এবং শিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও কিন্তু মিছিলে যোগ দিয়েছেন আমরা দেখতে পাই। শুধুমাত্র যে কোনো বয়সী রয়েছে সেরকম না, সব বয়সী মানুষই কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে। এবং যেটি বলছে যে শোক এবং সত্য যে ন্যায় প্রতিষ্ঠার যে জন্য লড়াই করেছিলেন ইসলামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন তার পরিবার, সেই যে শোক, সেই শোকটাকে আসলে শক্তিতে রূপান্তরিত করার জন্য এই মিছিলটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।